মন্ত্রিসভায় পরিবর্তনের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা। সরকারের কাজের মূল্যায়ন এবং উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনতেই এমন উদ্যোগ আসতে পারে বলে ধারণা করা হচ্ছে, তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। এদিকে সরকারের কার্যক্রম আরও বেগবান করতে রুটিন প্রক্রিয়ার অংশ হিসেবে কিছু পরিবর্তন আসতে পারে বলে আভাস দিলেন একজন জ্যেষ্ঠ মন্ত্রী ও একজন উপদেষ্টা। মাহিলা ইসলামের প্রতিবেদন। প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে মন্ত্রিসভা পুনর্গঠনের আলোচনা এখন রাজনৈতিক অঙ্গনে বেশ গুরুত্ব পাচ্ছে। 180 ডেজের একটা প্রায়োরিটি নির্ধারণ করেছি, সেটা পরে আপনারা জানতে পারবেন। বিশেষ করে সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীর একটি মন্তব্য এই আলোচনাকে উস্কে দিয়েছে। গত ফেব্রুয়ারিতে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই তার সহকর্মীদের কাজের মূল্যায়ন করার বিষয়ে ঘোষণা দেন তারেক রহমান। এ নিয়ে সরকারে যারা কাজ করছেন তাদের একজনের সাথে কথা হয়। প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা জানান ঠিক কি বলেছিলেন প্রধানমন্ত্রী। প্রথম দিনই বলেছেন সকল মন্ত্রিসভার সদস্যদের যে আপনার মন্ত্রী বলেন, উপদেষ্টা বলেন, সবাইকে একসাথে ডেকে বলে দিয়েছেন যে যদি কেউ আনইনটেনশনালি কোনো কিছুতে dwelling that is not quite right or you're failing to manage the business, I expect you to come with a resignation letter to me. এই 6 মাসে মন্ত্রিসভা ও উপদেষ্টার কাজের মূল্যায়ন করতে বললে তিনি জানান সবাই আন্তরিকতার সাথে কাজ করেছে, তবে যে কোনো পরিবর্তনকে ইতিবাচকভাবেই দেখবেন তিনি। Ministries that most of the government functions are doing well, যেখানে হবে না এখানে রিভিউ হবে, so খুবই গুরুত্বপূর্ণ ও সহজেই সমালোচিত হওয়া যায় এমন মন্ত্রণালয় বিদ্যুৎ ও জ্বালানিতে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পালন করছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানান আন্তরিকভাবেই সবাই পরিশ্রম করছে, তবে যে কোনো পরিবর্তন প্রধানমন্ত্রীর এখতিয়ার। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি এবং এখন পর্যন্ত আমরা যেসব কাজ করেছি জনমুখী কাজকর্ম করেছি, আমরা ভবিষ্যতে আরও জনমুখী আমরা কাজ করব। বিশ্লেষকেরও মন্ত্রীদের কাজের মূল্যায়ন নিয়ে দিলেন মিশ্র প্রতিক্রিয়া। তাই মনে করছি যে বিরোধী দলের সদস্যরাও সহযোগিতা করছেন, সরকারও যথেষ্ট আন্তরিক এবং 4 মাসের যে কর্মকাণ্ড এগুলোকে মূল্যায়ন করলে একটি পজিটিভ দিকে এগুচ্ছে বলে আমার মনে হয়। দুটো জায়গায় দেশের অবস্থা খুবই খারাপ, একটা হলো অর্থনৈতিক অবস্থা, আরেকটা হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি। আর মানে এই দুটো পরিস্থিতির উন্নতি না হলে আসলে লাভ নেই। সাধারণত বাংলাদেশে কম সময়ের ব্যবধানে মন্ত্রিসভার পরিবর্তনের তেমন একটা নজির নেই। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।